জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে জানিয়ে আজকে আরেকটি নতুন ভিডিও শুরু করছি। ভিডিওর প্রথমেই তোমাদেরকে জানাই অনেক ভালোবাসা। তোমরা যারা এত সুন্দরভাবে আমার ভিডিওগুলো দেখে এত সুন্দর সুন্দর কমেন্টস করো, সত্যিই মনটা ভরে যায়। তখন মনে হয় না, আমার পুজো দেওয়াটা সার্থক, যে আমার পুজো দেখেও তোমরা এত সুন্দর সুন্দর কমেন্টস করছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ঘরের নিত্য পুজো, সাথে বাবা মহাদেবের আমি কিভাবে সোমবারে পুজো করি সেই পুজোটাই আজ শেয়ার করব। প্রথমেই দেখো, আমার 3 গোপাল সোনা আর রাধা মাকে বসিয়ে নিয়েছি। যদিও রাধারানীর এই ছোট বিগ্রহটাকে লাডলি বলে, তবুও আমি রাধামাই বলছি। এবার জলের ভিতরে একটু অগ্রু আর গোলাপ জল নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম তুলসী পাতা আর জল। এবার গোপাল সোনা আর রাধা মা মানে লাডলিকে আমি সুন্দরভাবে কিন্তু স্নান করিয়ে নিলাম। তো স্নান করানোর পরে দেখো কত সুন্দর চকচক করছে, তাই না? হ্যাঁ, কিভাবে গোপাল সোনা চকচকে রাখবে সে ভিডিও কিন্তু আমার ইউটিউবে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আজ গোপু সোনাকে আমি এই জামা আর প্যান্টটা পরাবো। আজকে গোপাল সোনার ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এই ধরনের আরও কিছু জামা ইচ্ছে আছে আমি গোপাল সোনার জন্য বানিয়ে নিয়ে আসব। তারপরে গোপাল সোনাকে আমি আস্তে আস্তে কিন্তু রেডি করিয়ে দিলাম। দেখো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে আমার গপু আজ কোথায় ঘুরতে যাবে। তারপরে গোপাল সোনার জামায় একটু আমি কিন্তু পারফিউম দিয়ে দিলাম। এটাকে বোধহয় আতর বলে, যাই হোক সেটা দিয়ে দিলাম। আর আমার রাধা রানী মানে লাডলিকেও কিন্তু আমি রেডি করিয়ে নিলাম, আর জামায় একটু আতর দিয়ে দিলাম। এই আতরটা কিন্তু ফুল বডিতে কখনোই মাখানো উচিত নয়, জামা কাপড়ের উপরে দেওয়াটাই সবথেকে বেটার। আমার ছোট্ট দিই গপু সোনাকে আজ শুধু জুয়েলারি পরাবো। এটা আমি মাঝে মাঝেই পরাই, তোমরা জানো, আর সেরকম কিছু দিই না। একটা ভাই আমাকে কমেন্টস করেছিলে গোপাল সোনাদের যদি চুল থাকে বা রাধা মায়ের যদি চুল থাকে সেগুলো পরাতে। হ্যাঁ, সবই আছে। কি বলো তো, ডেলি প্রতিদিন আমার ঠিক পরাতে মন চায় না, ওই জন্যই পরাই না, কিন্তু নিশ্চয়ই পরাবো। এবার শুরু করি বাবা মহাদেবের পুজো আমি সোমবারে কিভাবে করি। তো প্রথমেই বাবা মহাদেবকে আমি একটা পাত্রের উপরে নিয়ে নিই, আর ভালোভাবে ঘি মধু কিন্তু মাখিয়ে নিই। আর তারপরে জলের ভিতরে একটু অঘ্র আর গোলাপ জল দিয়ে নিই, একটু ফুল দিয়ে নিই। আর এই ত্রিশূল আর এই সাপ, এইগুলো কিন্তু রূপোর। দেখো রূপোটা কেমন হয়ে গেছে, কিছুতেই না পরিষ্কার করতে পারি না। তোমরা যদি জানো এগুলো কিভাবে পরিষ্কার করা যায় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানিও। তারপরে ওম নমো ভগবতে রুদ্রায় এই মন্ত্রটা 3 বার উচ্চারণ করতে করতে আমি কিন্তু বাবার মাথায় জল ঢালা সম্পন্ন করি। তারপরে মহাদেবকে আমি ফুল উৎসর্গ করব। এই জন্য জবা ফুল নিয়ে নিয়েছি, তো জবা ফুলও কিন্তু উৎসর্গ করে দিলাম। মাঝে একটা ভিডিওতে আমি জবা ফুলের শীষ কেটে ভগবানের কাছে মানে প্রত্যেক দেবদেবীর কাছে কিন্তু আমি ফুল অর্পণ করেছিলাম। তোমরা শুনতে চেয়েছিলে আমি কেন জবা ফুলের শীষগুলো কেটে দিয়েছি। সত্যি কথা বলতে এর সঠিক কারণ আমি নিজেও জানি না। আমার মাকে দেখতাম ওভাবে দিতে, তো মাঝে সাঝে মন হলে আমি ওভাবেই দিই। হয়তো জবা ফুলের শীষটা অর্পণ করতে নেই ভগবানকে, তো ওটা না দেওয়াই ভালো। আমি বিভিন্ন মানে ব্রাহ্মণকেও পুজো করতে দেখেছি যে ফুলটা দিয়ে আরতি করে, সেই ফুলটার শীষটা এইভাবে কেটে নিতে দেখতাম বা কিছু একটা করতো। যাই হোক, আমি ভালোভাবে শুনে তোমাদের সাথে শেয়ার করব। তারপরে দেখো আমি কিন্তু আরতি করে নিচ্ছিলাম। তো আরতির ফুল ডিটেলস ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, তোমরা দেখে নিতে পারো। তাই প্রতিদিন আর আরতির সমস্তটা দেখাই না, তাতে করে কি হবে, ভিডিওটাও অনেক লং হয়ে যাবে আর একই রকমের ভিডিও হয়ে যাবে। এক বোন আমাকে কমেন্টস করেছিলে যে তোমার সিংহাসনের একটা ভালো ফটো বা ভিডিও দিতে, তোমার খুব ভালো লেগেছে, তুমি বানাবে।
ঠিক আছে, আমি নিশ্চয়ই দিয়ে দেব। আসলে কি বলো তো, একা একা ভিডিও করতে হয় তো সব কিছু মেনটেন করা যায় না। আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি আমার সিংহাসনের একটা সুন্দর ভিডিও করে দেওয়ার, যেটা দেখে তুমি ইজিলি বানাতে পারবে। এখানে আমি প্রসাদ রেডি করে নিচ্ছি, দিয়ে দিয়েছি শসা, আর এখানে একটু চিড়ে দিয়ে দিলাম। চিড়েটা তোমরা অনেকেই আমাকে বলেছো না ভিজিয়ে দিতে, কিন্তু কি বলো তো, আমরা নিজেরাও কি শুকনো চিড়ে খেতে পারি? নিশ্চয়ই না। তো আমি এটা আমার গুরুদেবের কাছে শুনলাম, তিনি বললেন যে গোপাল সোনা কী করে শুকনো চিড়ে খাবে, তো হালকা একটু ভিজিয়ে দিতে আমাকে বলেছে। এবার যেখানে গুরুদেব বলল সেখানে আমি আর তো কিছু বলতে পারি না বলো। আর এখানে একটু কলা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি চিনি। আজ আমার কাছে মিষ্টি ছিল না, তো সেই জন্য আমি কিন্তু মিষ্টি দিতে পারিনি, তো সেই জন্য চিনিটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিশমিশ আর তুলসী পাতা, যেটা আমি সমস্ত প্রসাদেই কিন্তু দিয়ে থাকি। এভাবেই আমি কিন্তু প্রসাদটা সাজিয়ে ভগবানের সামনে রেখে দিলাম, আর দুটো আসনও কিন্তু পেতে দিয়েছি। সত্যি কথা বলতে কি, এক একজনের পুজোর পদ্ধতি এক এক রকম। কেউ চিড়ে ভিজিয়ে দেয়, কেউ চিড়ে ভিজিয়ে দেয় না, কেউ ভুল না, সবাই সঠিক কথাই বলে। তোমরাও আমাকে বলেছ, আমি তোমাদের কথা মাথায় রেখে আমার গুরুদেবের কাছে শুনেছি, শুনেই কিন্তু আমি চিড়েটা ভিজিয়েই দিলাম। যাই হোক, এক একজনের গুরুদেব এক এক রকম নিয়মে চলতে বলে তো। তো এই ভিডিওতেও কিন্তু আমি কিছুটা আমার সিংহাসন দেখিয়ে দিলাম। তো যে বোনটি আমাকে কমেন্ট করেছিলে তাকেই বলছি, তুমি এখান থেকে দেখে নিতে পারো।